বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বাংলাদেশি না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয়। বাংলাদেশিদের শিক্ষা দিতে গিয়ে ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। এখন উল্টো ভারতীয়রা শিক্ষা পাচ্ছে আর হারে হারে টের পাচ্ছে বাংলাদেশিদের গুরুত্ব। কলকাতার ব্যবসায়ীরা পথে বসেছে। বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে বেশিরভাগ হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট ও হাসপাতাল। এটা আমাদের কোনো বানানো কথা নয়, বরং পশ্চিমবাংলার বাসিন্দা এবং ব্যবসায়ীরা মিডিয়ার সামনে এসে এমনটাই দাবি করছে। শুধু তাই নয়, বাংলাদেশি পর্যটকদের ভিসা সহজ করার জন্য তারা আন্দোলনে নামার হুমকিও দিচ্ছে। বাংলাদেশি পর্যটকের অভাবে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। পশ্চিমবঙ্গের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। বাংলাদেশি পর্যটকের অভাবে কী অবস্থা ভারতীয়দের, আসুন তাদের মুখ থেকেই শুনে আসি। দেখুন কি অবস্থা আমাদের গেদে চেকপোস্টের। কেবল মাত্র 2টোর একটু বেশি বাজে, আর এই মুহূর্তে দেখুন চেকপোস্টে শুধুমাত্র একটি টোটো দাঁড়িয়ে, মানুষজন কেউ নেই। এরকম ফাঁকা চেকপোস্ট কি কখনো দেখেছেন আপনারা? অবশ্যই জানাবেন। আর এইরকমভাবে ফাঁকা পড়ে থাকলে ভারতীয় ব্যবসায়ীদের কীরকম অবস্থায় পড়তে হতে চলেছে আগামী দিনে আপনারা একটু ধারণা হয়তো করতে পারছেন। বাংলাদেশি পর্যটকদের অভাবে সম্পূর্ণ শূন্য আমাদের গেদে চেকপোস্ট, স্টেশন চত্বর, বিএসএফ পয়েন্ট সম্পূর্ণ ফাঁকা। বেনাপোলের অবস্থাও তো প্রায় এইরকমই। এখন 2-1জন যাতায়াত করলেও আর কিছুদিনের পর থেকে হয়তো সম্পূর্ণই ফাঁকা পাবেন বেনাপোল চেকপোস্টও, বেনাপোল পেট্রাপোল যেটা বলে। আর এইভাবে চলতে থাকলে তো অবস্থা আরও দুর্দিনের দিকে যেতে চলেছে। কলকাতাতে ব্যবসায়ীদের অবস্থা তো অনেকই খারাপ। আর এইভাবে চলতে থাকলে গেদে চেকপোস্টের মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী যারা আছেন, আনুষঙ্গিক আশেপাশে সম্পর্কিত বহু মানুষজনই আছেন। আমাদের গেদে চেকপোস্টে অনেকেই মানুষ কাজ করেন, অনেকের সংসার চলে, অনেক দোকান পাশারও আছে। সব কিছুই বর্তমান বন্ধ রয়েছে, যেহেতু পাসপোর্ট নতুন করে ভিসা তো দিচ্ছে না ইন্ডিয়া সরকার। তো সেই জন্যেই আপাতত আস্তে আস্তে গুটিয়ে চলতে শুরু করেছে ভারতের যাবতীয় ব্যবসা। পোর্ট সংলগ্ন এরিয়াতে প্লাস কলকাতায় যে সমস্ত বাজার রয়েছে, নিউ মার্কেট চত্বর এরিয়া সবই বর্তমান পর্যটক শূন্য, এবং এর ফলস্বরূপ ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিয়ে বিপাকে ফেলতে চেয়েছিল বাংলাদেশিদের, এখন উল্টো তারাই বিপাকে পড়েছে। ভারতে যেতে না পেরে বাংলাদেশিদের কোনো ক্ষতি না হলেও ব্যাপক লোকসানের মুখে পড়েছে ভারত। অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজার বাংলাদেশি ভারতে গিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করত। বর্তমানে ভারতের এই আয় বন্ধ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ভেবেছিল ভারতীয় ভিসা পাবার জন্য বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে, অথচ এখন উল্টো বাংলাদেশি পর্যটক পেতে ভারতীয়রা মোদির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। সেই সাথে ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।